তুমি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ বা পিএসসির কোনো এক্সামের জন্য বা রেলের কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও, তাহলে এই ধরনের অঙ্ক তোমাকে কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে। পরীক্ষায় কিন্তু খুব অঙ্কগুলি দিয়ে থাকে। তো দেখো কি বলেছে, যদি এর 1/3 সমান বি এর 75% সমান সি এর 0.6 হয়, তাহলে এ ইস টু বি ইস টু সি এর মান বের করতে বলেছে। আমরা খুব সহজ নিয়ম, একদম খুব সুন্দরভাবে আমরা অঙ্কটাকে সমাধান করব। তুমি এই সমাধানটা দেখলে জীবনেও ভুলবে না। তো দেখো কি বলেছে, এর 1/3 মানে এ গুণ 1/3 সমান সমান বি এর 75%, পার্সেন্টেজকে আমরা ফ্র্যাকশনে চেঞ্জ করে নেবো। 75% মানে হচ্ছে 75/100, কাটাকুটি করলে হয় 3/4, ঠিক আছে। সমান সমান সি এর 0.6 কে যদি আমি দশমিকটা তুলে দিই তাহলে হবে 6/10, এটাকে আমি কাটাকুটি করে 3/5 লিখতে পারি, 2 দিয়ে কাটলাম 3/5। ওকে, তো এখন দেখো এর সঙ্গে 1/3 গুণ আছে, বি এর সঙ্গে 3/4, সি এর সঙ্গে 3/5, এগুলো কিন্তু সব সমান আকারে রয়েছে। তো আমি কি করবো, এই টোটাল মানটাকে ধরে নেবো 1, এই টোটাল মানটাকে ধরে নেবো 1, এই টোটাল মানটাকে ধরে নেবো 1। মনে রাখার সুবিধার জন্য এটা আমরা করছি। তাহলে দেখো এখানে আমি এ ইস টু বি ইস টু সি এর মান আমরা বের করতে পারবো। এর মান কত বসালে এই টোটাল গুণফলটা হবে 1। তুমি বলবে এর মান যদি আমি 3 বসাই, তাহলে দেখো 3 এখানে কেটে যাবে। বি এর মান তাহলে আমি কত বসাবো, 4/3, জাস্ট উল্টে দাও, 4/3 কেটে গিয়ে 1 করে থাকবে। সি এর মান হবে 5/3। এটাকে আমরা মনে রাখার জন্য, বোঝার জন্য 1 সমান 1 করে নিলাম। তো তোমাকে অনেকে বলবে না যে কিভাবে এটা আসছে যে এর মান 3 বা বি এর মান 4/3 উল্টে যাচ্ছে, তোমাকে বলে দেবে জাস্ট উল্টে যাচ্ছে। তো উল্টে দিলে হবে না, ব্যাপারটা হচ্ছে যেহেতু আমরা সমান বলেছে তাই আমাদেরকে 1 মান ধরে নিতে হচ্ছে। ওকে, এরপরে দেখো এটাকে আমরা একটু সিম্পলিফাই করবো, মানে নিচের 3গুলোকে উড়ানোর জন্য আমরা প্রত্যেকটা সংখ্যাকে 3 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা 3 দিয়ে গুণ করলে 3 3 9, এটা 3 কেটে যাবে, 4 আসবে, এখানে আসবে 5। তাহলে এটার অ্যান্সার হবে 9:4:5। বোঝা গেছে? তো একদম বেসিক থেকে যদি তুমি অঙ্ক শেখো না, তাহলে তুমি জীবনেও ভুলবে না এবং সেটা পরীক্ষার সময় খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবে। তো বেসিকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং তুমি কোন টপিকের উপরে ক্লাস বা ভিডিও চাইছো সেটাও কিন্তু আমাদের জানাবে।